হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12 ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল। ওয়েট, তার আগে একটা কথা বলি, সবাইকে দোল উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। হ্যাঁ, আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই হোলি খুব ভালো করে মানাও, দোল উৎসব খুব ভালোভাবে মানাও, বড়দের সম্মান করবে, ছোটদের ভালোবাসা দেবে, এবং সবথেকে বড় কথা, নিজের শরীরটা কিন্তু ভেবে পরেই কিন্তু হোলি খেলবে, নাহলে কিন্তু শরীরটা খারাপ হবে। আর যারা অবলা প্রাণী আছে, যারা আমাদের ভাষা বুঝতে পারে না, যাদের ভাষা আমরা বুঝতে পারি না, কুকুর, বেড়াল, গরু, ছাগল, এদেরকে কিন্তু রং দেবে না। এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। শিক্ষিত মানে আমরা সবাই শিক্ষিত ছেলেমেয়ে, আমরা কিন্তু ওইসব বাজে কাজ করব না, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা হলো, দেখো, রং আমিও খেলেছি, কিন্তু রং খেলেছি, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে? দোল খেলছিলাম, দোল খেলতে খেলতে মনে হলো যে ভিডিওটা বানিয়ে নেওয়াটা দরকার। সেই জন্যই জামা চেঞ্জ করে আবার একটা ভালো ফ্রেশ জামা পরে দেন না হয় স্নান টান করে পরিষ্কার হওয়া যাবে, ভিডিওটা তোমাদের জন্য বানিয়ে নিই। তো আজকে আমরা আলোচনা করছি আমাদের স্থির তড়িৎ ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিট থেকে অধ্যায় নাম্বার 2 তড়িৎ ক্ষেত্র অধ্যায় থেকে এমসিকিউ আলোচনা করেছিলাম। 1 থেকে 11 আলোচনা করা কমপ্লিট, 12 থেকে 22 আলোচনা করবো এই ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো। ওয়েদার চেঞ্জের মতো হচ্ছে, বৃষ্টিও পড়ছে মাঝে মধ্যে, মানে আমাদের এদিকে তো পড়ছে, তোমাদের এদিকে তো বলতে পারবো না, কিন্তু হচ্ছে বিষয়গুলো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরটা যেন ভালো থাকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং তোমাদের প্রিপারেশান যেন ঠিকঠাক থাকে, লক্ষ্যটার থেকে যেন লক্ষ্যচ্যুত তোমরা যেন না হও, ঠিক আছে? তাহলে এই গেল বিষয়, এইটা নিয়ে আমরা আলোচনা করছি। আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 12 নাম্বার। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। 12 নম্বরের প্রশ্ন বলেছে, দুটি ক্ষুদ্র আহিত গোলককে বায়ুতে পরস্পরের থেকে ডি দূরত্বে রাখা আছে। গোলক দুটির ওপর ক্রিয়াশীল পারস্পরিক স্থির তড়িৎ বল এফ। সমস্ত বাহ্যিক শর্ত একই রেখে গোলক দুটিকে একটি তরলে নিমজ্জিত করা হলো। এমন তরলে নিমজ্জিত করা হলো যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হলো 2। বর্তমানে গোলকগুলির উপরে কত আকর্ষণ বল কাজ করছে? এফ ড্যাশ যেটা হয় সেটা হয় এফ বাই কে, অর্থাৎ শূন্য মাধ্যমে কিংবা বায়ু মাধ্যমে যে পরিমাণ বল ওদের মধ্যে কাজ করে, কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যমে যদি তাদেরকে ডোবানো হয়, তাদেরকে যদি রাখা হয়, তাহলে ফোর্সটা কমে গিয়ে এফ বাই কে টাইমস হয়ে যায়। এটাই হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মজাদার ব্যাপার, ঠিক? তাহলে সেটা আমাদের হয়ে যাবে, আগে এফ কাজ করছিল ডিভাইডেড বাই এখন কে, মানে এফ বাই 2 হয়ে যাবে। তাহলে আমাদের অপশানটা হচ্ছে ডি এর সাথে ম্যাচ করে গেল, ঠিক? নেক্সট দেখো কি বলছে 13 নম্বরে বলছে, নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি তড়িতাধানের মধ্যে একটি ধাতব পাত অন্তর্ভুক্ত করা হলে তড়িতাধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল। আচ্ছা, এটাও কমবে, কারণ একটা পরাবৈদ্যুতিক ধ্রুবকের যে মান হয় ধাতুর ক্ষেত্রে, সেটা কিন্তু মোর দেন 1 হয়। কে ফর ধাতু সেটা কিন্তু মোর দেন 1 হয়। এটা যখনই হবে তখনই হবে এফ ড্যাশ ইকুয়ালস টু এফ বাই কে, অ্যান্ড এফ ড্যাশটা কী হবে, অবশ্যই কিন্তু ছোট হবে, এফটা বড় হবে, এফ ড্যাশটা ছোট হবে অ্যাজ কম্পেয়ার টু এফের থেকে এফ ড্যাশটা ছোট হবে। তাহলে কী হবে, যে বলটা যেটা ছিল আগেও দেখতে পাচ্ছ আগের প্রশ্নটাতে, যে আগের প্রশ্নটাতেও কমেছে, আগে এফ ছিল এখন এফ বাই 2 অর্ধেক হয়ে গেছে। তাহলে কমবে ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ কারেক্ট, অপশান এ। 14 নম্বরের একটা প্রশ্ন, ভালো প্রশ্ন দিয়েছে। কি বলেছে দেখো, সমপরিমাণ আধানবাহী দুটি পিথ বলকে সমদৈর্ঘ্যের সুতো দিয়ে একটি সাধারণ বিন্দু থেকে ঝোলানো হলো। সাম্যাবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব আর। এবার সুতো দুটিকে অর্ধেক উচ্চতায় দৃঢ়ভাবে আটকানো হলে সাম্যাবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব কত হবে? আচ্ছা, প্রথমে যে গল্পটা আছে, ছবি দিয়ে দিয়েছে, এই ছবিটাতে এরকম আছে, প্রথম কাণ্ডটা এরকম, আর সেকেন্ড কাণ্ডটাতে এরকম দেওয়া আছে, এখান থেকে এরকম, দেন এরকম। আগে যে এদের মধ্যে হাইটটা ছিল সেই হাইটটা হচ্ছে, এটা একটু নিচে নামবে, আগে এদের মধ্যে যে দূরত্বটা ছিল সেটা ছিল আর, এখন ওদের মধ্যবর্তী যে দূরত্বটা হয়েছে সেটা হয়েছে আর ড্যাশ। আগে যে ওদের মধ্যে হাইটটা ছিল সেই হাইটটা ছিল ওয়াই, এখন ওদের মধ্যে যে হাইটটা হয়েছে সেই হাইটটা হয়েছে ওয়াই ড্যাশ, আর ড্যাশ ওয়াই ড্যাশ, আর ওয়াই, সমস্ত জিনিসটা বোঝা গেল। আচ্ছা, ওয়াই ড্যাশটাকে দিয়ে দিয়েছে যে ওয়াই বাই 2 করেছি, অর্ধেক করেছি উচ্চতাটা। তাহলে আর ড্যাশটা মধ্যেকার দূরত্ব, আর ড্যাশটা কী হবে, কত টাইমস অফ আর হবে, এটা গেল বিষয়, ঠিক আছে? দেখো তাহলে বিষয়টা কীভাবে আমরা করি, অন্য কালার ইউজ করি।
প্রথমেই যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দুটো যেহেতু পিত বল আছে, কিউ আর কিউ আধান বিশিষ্ট, এই দুটো বলের মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করবে। কাজ করবে কি করবে না, ঠিক? মহাকর্ষ বল কাজ করবে, সেটা আমরা আলোচনা করব না। না, প্রথমে হচ্ছে তড়িৎ বল একটা কাজ করবে, দুটো সমজাতীয় আধান, তাই বিপরীত দিকে কাজ করবে এফসি, সি ফর কুলম্ব। আর ওর ওজনটা নিচের দিকে কাজ করবে, ওজনটা নিচের দিকে কাজ করবে, ওজনটা নিচের দিকে কাজ করবে, ঠিক আছে? না, এক মিনিট, সে তো কাজ করবে বুঝলাম। একটা কাজ আমরা এখান থেকে করতে পারি। দেখো, এইটা যদি থিটা হয়ে যায়, এইটা যদি থিটা হয়ে যায়, থিটা অ্যাঙ্গেলে যদি ঝোলানো হয়েছে, তাহলে আমাদের ক্ষেত্রে যে জিনিসটা কাজ করবে সেটা হবে, এর ভর দিয়েছে কিছু, ভরগুলো ধরে নিতে পারি আমরা সম পরিমাণ, সমজাতীয়। তাহলে এর ভর যদি এম হয় তাহলে এটা হয়ে যাবে এম জি। বোঝা গেল? বোঝা গেল, অসুবিধা নেই, ঠিক আছে? এটা যদি এমজি হয় তাহলে আমাকে একটা জিনিস বলো, এইটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা যেহেতু থিটা তাই এই অ্যাঙ্গেলটাও থিটা, ঠিক? এই অ্যাঙ্গেলটাও থিটা। এটা যদি থিটা হয়ে যায় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। আবার এটা যদি এফসি হয় মান ওয়াইজ, এটাও আমাদের কিন্তু এফ সি হবে, মানে ভেক্টরের স্থানান্তর করলাম, অসুবিধা নেই। এবার আমাকে একটা জিনিস বলো যে ট্যান থিটা সমান কী দাঁড়াবে? ট্যান থিটা সমান একবার হবে, এইটা হচ্ছে ওর লম্ব, দেখো এই ত্রিভুজটাকে যদি ঘুরিয়ে নিই তাহলে দেখো এইটা হবে কিন্তু থিটা, আর এই যে লম্বটা হয়ে যাবে r/2, r/2, এটা হবে লম্ব, ঠিক? আর ভূমিটা যেটা হবে সেটা হচ্ছে এইটা, হাইটটা মানে ওয়াই, যদি ঘুরিয়ে নিই ত্রিভুজটাকে। বোঝা গেল কি গেল না? মানে এই ত্রিভুজটাকে ঘুরিয়ে নিচ্ছি, এই 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 ত্রিভুজটাকে ঘুরিয়ে নিলাম, তাহলে ট্যান থিটা আমাদের হবে r/2 ডিভাইডেড বাই ওয়াই, r/2 ডিভাইডেড বাই ওয়াই, লম্ব বাই ভূমি। আবার ট্যান থিটা কী দাঁড়াবে? আবার ট্যান থিটা দাঁড়াবে, ট্যান থিটা আবার কি দাঁড়াবে? লম্ব মানে হচ্ছে এইটা, এটা কি এফসি, আর ভূমি কি এমজি, তাহলে এফসি বাই এমজি, এফসি বাই এমজি। এখন এফসি মানে কত? এফসি মানে হবে 1/4 পাই এপসাইলন নট গুণিত, দুটোই তো কিউ কিউ আছে তাই তো, সমপরিমাণ আধানবাহী, হ্যাঁ দুটোই কিউ কিউ, মানে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই ডিস্টেন্স তার স্কোয়ার। এক মিনিট, ডিস্টেন্সটা হচ্ছে আর তার স্কোয়ার, হ্যাঁ r/2 না, আর তার স্কোয়ার, এটাও বুঝতে পারলাম আমরা। তাহলে আমরা অনায়াসে বলতে পারি লেফট সাইডগুলো দুটোই ট্যান থিটা তুলনা করে পেতে পারি যে r/2 বাই ওয়াই সমান হবে এফসি, এফসি মানে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট গুণিত কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই এমজি। এটা গেল বিষয়, কোনো অসুবিধা নেই। এখান থেকে ওয়াইয়ের মানটা আমরা বার করব। এখান থেকে ওয়াইয়ের মানটা আমরা যেটা পাচ্ছি সেটা হবে, ওয়াই কী পাবো, r/2 যেমন ছিল থাকবে, ঠিক? তার সাথে এমজি গুণ হবে, হয়ে গেল গুণ এমজি, তার সাথে 1/4 পাই এপসাইলন নট, এটা আসবে নিচে, মানে মানে তোমার ইয়ে হয়ে যাবে কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার আছে, সেটা ওই পাশে গেলে 4/4 পাই এপসাইলন নট আর স্কোয়ারটা উপরে যাবে আর কিউ স্কোয়ারটা নিচে আসবে, তাই তো? হ্যাঁ, আর স্কোয়ার না, সরি শুধু আর স্কোয়ার কেন, 4 পাই এপসাইলন নট আর স্কোয়ারটা উপরে যাবে আর নিচে আসবে কিউ তার স্কোয়ার। সব বোঝা গেল? এখান থেকে আমরা অনায়াসে বলতে পারি যে ওয়াই ভেরিসাস আর কিউব, হ্যাঁ পারি, অসুবিধা নেই, কারণ এই আর স্কোয়ার মিলে পরে আর কিউব তৈরি করলো, অসুবিধা নেই। ওপরটা মুছে দিচ্ছি। এরপর যদি তাই হয় যে উচ্চতাটা ওই তাদের মধ্যবর্তী দূরত্বের কিউবের সাথে সমানুপাতি হচ্ছে, তাহলে পরের কেসটা তো আমরা বলতে পারি যে ওয়াই ড্যাশ যেটা হবে, ওয়াই ড্যাশ সেটাও ভেরিসাস হবে আর ড্যাশ তার কিউবের সাথে, অবশ্যই তাই। তাহলে আমরা বলতেই পারি অনায়াসে প্রথমে ওয়াই পরে ওয়াই ড্যাশ সমান হবে প্রথমে আর পরে আর ড্যাশ তার কিউব। প্রথমে ওয়াইয়ের মান ওয়াই থাকবে, পরে ওয়াই ড্যাশের মান যেটা হবে সেটা হচ্ছে y/2, ঠিক? y/2, ওয়াই ড্যাশের মান কত? y/2। আচ্ছা, প্রথমে আর ছিল থাক, পরে আর ড্যাশ জানি না সেটা, আর ড্যাশ তার কিউব। ওকে, আমাকে দূরত্বটা জানতে চেয়েছে, মানে আর এর টার্মে বার করব, আর এর টার্মে বার করব কাকে? আর ড্যাশকে। এবার এক কাজ করো, এটা কেটে দাও, 2 ওপরে যাবে, তাহলে 2 ওপরে গেল সমান হচ্ছে আর কিউব ডিভাইডেড বাই আর ড্যাশ তার কিউব। এতদূর পর্যন্ত ক্লিয়ার আশা করি। বোঝা গেল?
এবার যদি আমি করি কিউব রুট নিলাম, কিউব রুট অফ 2 সমান আর বাই আর ড্যাশ, তাহলে আমাদের এখান থেকে হবে আর ড্যাশ সমান হবে আর বাই কিউব রুট অফ 3, বা বলতে পারি আর 2 টু দি পাওয়ার -1/3, বা আর বাই কিউব রুট অফ 2, হ্যাঁ সেটাও হতে পারে, এটাও হতে পারে। এখানে ছেড়ে দিয়েছে উত্তরটা, ঠিক আছে, অসুবিধা নেই। অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করলো। বোঝাতে পারলাম? জিনিসটা বোঝা গেল? দুটো বলকে আমাদেরকে এখানে দেখতে হবে এবং তাদের মধ্যবর্তী কোণটা এখান থেকে বার করতে হবে। দুটো বল কী কাজ করছে? দুটো বল আমাদের কাজ করছে, একটা হলো আমাদের ওজন, ঠিক, অভিকর্ষজ বল যেটা ওইটা, আর আরেকটা হলো আমাদের কি কুলম্বীয় বল বা কুলম্বিক ফোর্স এফসি। এই দুটো এবং তাদের মধ্যবর্তী কী কোণে কাজ করছে সেই হিসাবে দেখলেই উত্তরটা করা যাবে, অসুবিধা নেই। আচ্ছা, প্রশ্নটা এসেছিল নিট 2013, নিট 2013 এখানে এসেছিল প্রশ্নটা, ঠিক আছে। এর পরের যে প্রশ্নটা সেটা হলো 15 নাম্বার এবং সেইটা এসেছিল অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন 2013, এটাও 2013তে এসেছিলো, বাট এটা ইঞ্জিনিয়ারিংয়ে এসেছিলো। কি আছে প্রশ্নটাতে চলো দেখা যাক। কিউ মানের, ছোট হাতের কিউ মানের দুটি বিন্দু আধান এক্স অক্ষের ওপর এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস এ, এটা প্লাস এ হবে, মাইনাস এ তো দিয়েছে আবার, এবং এক্স ইজিক্যাল টু মাইনাস এ বিন্দুতে অবস্থিত। বেশ, তাহলে আমি যদি এইভাবে ড্র করি, তাহলে এটা যদি প্লাস এ হয়, এটা তাহলে ইকুয়াল ডিস্টেন্সে এটা মাইনাস এ, এখানেও কিউ আছে, এখানেও কিউ আছে, ঠিক আছে। এম ভর আর কিউ 0 ইকুয়ালস টু কিউ বাই 2, অর্থাৎ ওদের আধানের অর্ধেক আধান বিশিষ্ট একটি বস্তুকণাকে মূল বিন্দুতে রাখা হলো। এইখানে রাখা হয়েছে কিউ 0কে, মানে কিউ বাই 2কে, আর এম ভর ওর। কিউ 0 আধানটিকে ওয়াই অক্ষ বরাবর একটু ডিসপ্লেস করলাম, ওয়াই ইজিক্যাল টু লেস দেন এ, একটু ডিসপ্লেস করলাম, এইখানে রাখলাম। এখানে কাকে রাখলাম? কিউ বাই 2টাকে রাখলাম। এই যে এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে ওয়াই, এবং এই যে ওয়াই এটা কিন্তু অনেক ছোটো অ্যাজ কম্পেয়ার টু এ। এতগুলো জিনিস বলে দিয়েছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, সমস্ত কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে, বোঝা গেছে তাহলে। তারপর কি বললো? পরিমাণ সরালে আধানটির ওপর প্রযুক্ত মোট বল নিম্নলিখিত যে রাশিটির সাথে সমানুপাতি হবে সেটি হলো। আচ্ছা, মানে এটা একটা ওই লম্ব অক্ষ অবস্থান যেটা, সেইভাবে অঙ্কটা আমাদেরকে করতে হবে। আমি ওপর থেকে নামাচ্ছি অঙ্কটা, দেখতে থাকো। আজকে আমরা 12 থেকে 22 এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, কেমন? দেখো কিভাবে কি হচ্ছে। আচ্ছা, এ যখন ওপরে চলে গেল তখন এর ওপর ক্রিয়াশীল বল দুটো কাজ করবে, একটা এ দেবে বিকর্ষণ বল, একটা এ দেবে বিকর্ষণ বল, তাই না? এইভাবে দেবে। এ যা বিকর্ষণ বল দেবে এও তাই বিকর্ষণ বল দেবে, কারণ ডিস্টেন্সগুলো সমান এবং আধানগুলো সমান। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত? এখান থেকে এত ডিস্টেন্সটা কতটা? এই ডিস্টেন্সটা হবে রুট ওভার ভূমি স্কোয়ার, ভূমি মানে হচ্ছে এ, তার স্কোয়ার, প্লাস এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা হচ্ছে ওয়াই, তাহলে তার স্কোয়ার। এখানেও ওরকম যে বাহুটা সেটা হবে ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক। এইবার কী কী বল কাজ করছে? এফ কাজ করছে, ভালো জিনিস, কোনো অসুবিধা নেই। তাহলে ক্রিয়াশীল বলের মানটাকে বার করব, ক্রিয়াশীল লব্ধি বলের মান কি হবে? এদিকে এফ, এদিকে এফ, তাহলে দুটো এফ আর তাদের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা কত সেটা জানাটা অনেক বেশি জরুরি। আচ্ছা, বা আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হলো দুটো কোণের মধ্যবর্তী কোণ কত হবে, এটা তো বিষয়। এই অ্যাঙ্গেলটা আমাদেরকে বার করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমাদের নিয়ম যা এফ নেট বার করার, সেটা হবে কত? রুট ওভার এফ স্কোয়ার প্লাস 2f কস থিটা, এটা হলো বিষয়, ভেক্টরের সংযোজনের সূত্র। এবার এফের মান কত? এফের মান আমরা পাবো 1/4πε0 কিউ বাই 2 গুণিত কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স, মানে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার রুট, তার হবে স্কোয়ার, এটা হবে এফের মান। ক্লিয়ার? কোনটার মান কত হবে? কোনটার মান আমাদেরকে দেখতে হবে, এটা হচ্ছে বিষয়, তাই তো? তাহলে এই কোণটাকে আমরা অনায়াসেই বলতে পারি যে যদি এইটা হয় আমাদের থিটা, তাহলে এটাও থিটা, এবং টোটাল কোণটা হচ্ছে 2 থিটা। বোঝা গেল? এবারে কি করা যায়, কি করা যেতে পারে?
এইটা একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এই কোণটা মানে তো এই কোণটা বিপ্রতীপ কোণ যেহেতু, ঠিক বিপ্রতীপ কোণ যেহেতু এই কোণটা মানে এই কোণটা। আচ্ছা তার কস বার করব, মানে এইটার কস। তাহলে কস অফ 2θ যদি আমি করি, কস অফ 2θ, দুটোই অ্যাঙ্গেল দুটোই যেহেতু ফোর্স একই কাজ করছে তার জন্য এরা মাঝখান থেকেই বার হবে, ঠিক আছে। দুটো ফোর্স যদি একই পরিমাণ না কাজ করতো তখন এটা থিটাতে ডিস্ট্রিবিউট হতো না, একদিকে কাত হয়ে যেত। যেদিকে বলটা বেশি সেদিকে কিন্তু লব্ধিটা কাত হয়ে যাবে, এটাই বিষয়। আমি কস থিটাটা বার করব কি করে? অ্যাকচুয়ালি এটা কস থিটা না, কস অফ 2θ বার করব, তাই তো। তাহলে কস অফ 2θ বার করার যে নিয়মটা সেটা আমরা অনায়াসে জানি। সেটা হচ্ছে কি না, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কিংবা করা যেতে পারে এই কস স্কোয়ার থিটা রাখলাম মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটা হলো 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 মানে হচ্ছে 2 গুণিত কস স্কোয়ার থিটা। কস থিটা কী করে পাবো? এটা যদি থিটা হয় তাহলে এটার জন্য ভূমি কোনটা? এইটা হচ্ছে ভূমিটা কত? ওয়াই। আর অতিভুজটা কত? √a² + y²। তাহলে এটা হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই y² + x² তার রুট -1। এই টোটাল জিনিসটা আমরা করতে পারি, কিন্তু এটা কস থিটা, তার স্কোয়ার নেব। তাহলে তার স্কোয়ার নিলে এটা স্কোয়ার হবে আর এটা রুটটা উঠে যাবে, জাস্ট এইটুকুই ফারাক। ঠিক ঠিক হয়েছে, অসুবিধা নেই। এবারে y² + s² এটাকে লসাগু নিলাম, তাহলে আমাদের পড়ে থাকছে 2y² - y² - a²। তাহলে 2y² থেকে y² বাদ দিলে হয় y² - a² ডিভাইডেড বাই y² + x²। a², x না, a তার স্কোয়ার। এটা গেল বিষয়। cos 2θ মান আমরা পেয়ে গেছি। অ্যাকচুয়ালি এখানে cos θ হবে না, 2θ হয়ে যাবে, কারণ তাদের মধ্যবর্তী কোণটা 2θ। বোঝা গেল? অসুবিধা নেই নিশ্চয়ই? ঠিক আছে, ঠিক আছে। বা আরেকটা কাজ করলেও হয়, যদি এটাকে উপাংশে বিভাজন করে নিতে তোমরা, যে এফ এর এই দিক বরাবর উপাংশ হচ্ছে এফ cos θ, এফ এর এই দিক বরাবর উপাংশ হচ্ছে এফ cos θ, দুটো এফ cos θ। এফ এর এই দিক বরাবর উপাংশ এফ sin θ, এফ এর এই দিক বরাবর উপাংশ এফ sin θ, দুটো এফ sin θ একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে। তাহলে দুটো এফ cos θ পড়ে থাকবে। এটা করলেও হয়, লব্ধি তো এটাই দেবে না। তাহলে 2f cos θ করলেও হতো, হ্যাঁ তা করলেও হতো, অসুবিধা কিছু নেই, একই জিনিসই দাঁড়াবে। তুমি যদি এখান থেকে করতে যাও, দেখো এখান থেকে 2f² থাকবে, এখান থেকে 2f² কমন নাও, তাহলে 1 + cos 2θ তার রুট হলো। তাহলে এটা হবে √2f² গুণিত 1 + cos θ, তার সূত্র কি? 1 + cos θ তার সূত্র কি? মানে আমি যদি এটাকে ভেঙে নিই এইভাবে যদি ভেঙে নিই, 1টাকে লিখলাম sin² θ/2 + cos² θ/2, ঠিক। আর আছে তার সাথে প্লাস cos থিটাটাকে 2θ/2 করতে পারি, তাহলে এখানে প্লাস cos² θ/2 মাইনাস sin² θ/2। দেখো এখানে -sin² θ/2 প্লাস sin² θ/2 কেটে গেল, পরে থাকলো 2 cos² θ/2। তাহলে 2 cos² θ/2 আর বাইরে আছে 2f²। দেখো এটা করছি বাকিটা, √2f² গুণিত 2 cos² θ/2। তাহলে 2 2 4, বাইরে এলে 2, f² এর বাইরে এলে 2, f² এর বাইরে এলে f, আর cos² θ/2 বাইরে এলে cos θ/2। তাহলে 2f cos θ/2 মানে ওইটাই দাঁড়াচ্ছে হরে ধরে। 2f cos θ আমি বলেছিলাম, সেটা এলো 2f cos θ/2। কেন এলো 2টা? এইটাকে ধরবো θ/2 আর এইটাকে ধরবো θ/2, টোটালটা মিলিয়ে থিটা, তার কারণে ওই জিনিসটা এলো। মোট কথাটা হচ্ছে 2 গুণিত f গুণিত কসের এই মানটা বার করলে আমাদের হয়ে যাবে, 2 গুণিত f গুণিত কসের এই মানটা বার করলেই হয়ে যাবে। তাহলে ফাইনালি আমাদের কাছে যেটা আসছে সেটা কিছুটা এই ধরনের। 2 আমরা জানি, f আমরা জানি যে fটা কত, fটা হবে 1/4πε0 গুণিত q/2 গুণিত q ডিভাইডেড বাই √y² + a² তার স্কোয়ার গুণিত cos θ। cos θ মানে হচ্ছে এই কোণটা হচ্ছে থিটা, এইটার cos নেব, এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা, মানে টোটালটা থিটা 2θ, বা এটা θ/2 এটা θ/2, তাহলে টোটালটা হবে অনলি থিটা, এমনি বিষয়। এটা নিতে গেলে এটা হচ্ছে ভূমিটা কত y, আর এইটা হচ্ছে অতিভুজ, মানে cos θটা হবে y ডিভাইডেড বাই y² + a²
তার স্কোয়ার, মানে রুট এটা স্কোয়ার, মানে ভূমিতে এটা মানে তার রুট নেব, মানে 1/2 নেব। বোঝা গেল? এটা আসছে আমাদের কাছে কি না এফ। তাহলে এফ আমাদের কাছে কত এলো 2 × 1/4 পাই এপসাইলন নট গুণিত কিউ স্কোয়ার বাই 4, একটা ওয়াই আছে, নিচে আসছে ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে টোটাল জিনিসটাকে আমরা অনায়াসেই বলতে পারি, কি বলতে পারি টোটাল জিনিসটাকে আমরা অনায়াসেই বলতে পারি যে এই যে এফটা, সেই এফটা ইজ ভেরিজাস উইথ ওয়াই। বোঝা গেল আশা করি, যে দূরত্ব বাড়ার সাথে সাথে এটা বাড়বে। কার সাথে ম্যাচ করলো দেখো, সি এর সাথে। আশা করি বোঝাতে পারলাম। কোনো ধরনের কোনো অসুবিধা হলে, কোনো স্টেপ অসুবিধা হলে ওই নাম্বার দিয়ে পরে বা সেকেন্ড, মানে যেই জায়গাটাতে অসুবিধা হলো সেই জায়গাটা কিন্তু নাম্বার মানে সময়টা উল্লেখ করে, ধরুন 4 মিনিট 45 সেকেন্ডে অসুবিধা হলো, তাহলে 4:45 45 লিখে পরে তোমরা মেসেজ করবে, মানে কমেন্ট করতে পারো। মেসেজ মানে কমেন্ট করতে পারো, আমি কিন্তু অবশ্যই আবার জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। জিনিসটা একটু বড়, আর কিছু না, বুঝতে পারার অসুবিধা হবে না। চলো দেখো নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট প্রশ্ন 16 নাম্বার। দুটি বিন্দু আধান +4q আর +q পরস্পর থেকে 30 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত। তাদের সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হবে তার অবস্থান লেখো। মানে কোথায় তড়িৎ প্রাবল্যটা 0 হয়ে যাবে। দেখো কত নাম্বার, 16 নাম্বার। 16 নাম্বার কে কোথায় অবস্থিত আছে? এই দুটো 30 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত আছে। তাহলে এই পাশে হচ্ছে +4q আর সার্টেন ডিস্টেন্স দূরে এই পাশে হচ্ছে +q হলো। এরা 30 সেন্টিমিটার দূরে অবস্থিত, 30 সেন্টিমিটার, ঠিক আছে। এরপর তাদের সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0, কোথায় তড়িৎ প্রাবল্যটা 0? তড়িৎ প্রাবল্য 0 করার প্রসেস হচ্ছে, যে বিন্দুতে তুমি বার করতে চাও সেই বিন্দুতে +1 কুলম আধান, মানে পজিটিভ 1 কুলম আধান তোমাকে কনসিডার করতে হবে, পজিটিভ। কিন্তু এখানে যদি আমি কোথাও পজিটিভ নিই, তাহলে এ একে রিপালশন করবে, এখানে প্রাবল্যটা 0 হওয়ার চান্স আছে। কিন্তু যদি এইসব জায়গায় নিতাম, এইসব জায়গায় কিংবা এইসব জায়গায়, তাহলে দেখো হতো না। কেমন হতো না? এ একে বিকর্ষণ করবে, এও একে বিকর্ষণ করবে, তাহলে কোনোদিন এই বলটা 0 হতে পারে? এও একে বিকর্ষণ করবে, তাহলে এখানেও 0 হতে পারে না। এই দুটো পজিশন পসিবল না, পজিশন এটাই পসিবল। আমি ধরে নিচ্ছি 4q থেকে x ডিস্টেন্স দূরে এখানে 0 হবে, তাহলে এই ডিস্টেন্সটা কত? 30 - x। এটা গেল বিষয়, ঠিক? সমস্তটা বোঝা গেছে? বেশ, তাহলে এই বিন্দুতে যদি 0 হয় তাহলে আমরা বার করব, অসুবিধা নেই। তাহলে এখানে আমরা 4q ডিভাইডেড বাই x তার স্কোয়ারটা ম্যাচ করে যাবে q ডিভাইডেড বাই 30 - x তার হোল স্কোয়ারের সাথে। এটা কেটে গেল, রুট নাও, মানে 2/x সমান হবে 1/30 - x। এবারে গুণটা করি, ক্রস মাল্টিপ্লিকেশান, 30 × 60 - 2x সমান হবে x। তাহলে আমাদের কাছে এই ক্ষেত্রে চলে এলো 3x সমান হচ্ছে 60, তাহলে x সমান হচ্ছে 20 সেন্টিমিটার, অর্থাৎ একদম একদম মিডিলে না, এখান থেকে 4q থেকে 20 সেন্টিমিটার দূরে যদি নেওয়া হয়, মোটামুটি আমরা 20 সেন্টিমিটার নেওয়া হয়েছে কিন্তু না জেনেই, ঠিক আছে। তাহলে কিন্তু হবে। আর বোঝাও যাচ্ছে যেটা ছোট চার্জ, এত বড় চার্জ, যেটা ছোট চার্জ তার তো সামনে নাও অ্যাটলিস্ট, ঠিক? তাহলে 4q থেকে 20 সেন্টিমিটার দূরে, তাহলে অপশান বি ইজ কারেক্ট, অপশান বি ইজ কারেক্ট। নেক্সট, ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান হচ্ছে -e এবং ভর m। ই এর মান এমনই যে ইলেকট্রনের ওপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনের ওজনের সমান। এই অবস্থায় ই এর মান, আচ্ছা, ইলেকট্রনের ওপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল হয় F গুণিত কিউ, কিউ গুণিত ই, আর ওর যে ওজন সেটা হচ্ছে mg। এখানে একটা মাইনাস দিতে পারি, তার কারণটা হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে ই এর মানটা কী হবে? ই এর মানটা হবে -mg ডিভাইডেড বাই কিউ, -mg ডিভাইডেড বাই কিউ, কিউ না ই, mg/e। হ্যাঁ, অপশান এ ইজ কারেক্ট, mg/e। নেগেটিভটা নেয়নি, এটুকুই পার্থক্য। অপশান এ ইজ কারেক্ট, ঠিক। দেন দেখো 18 নম্বর। সমমানের 3টি ধনাত্মক এবং 3টি ঋণাত্মক আধান একটি সুষম ষড়ভুজ PQRSTU এর 6টি শীর্ষবিন্দুতে স্থাপন করা হলো, যেমনটা ছবিতে দিয়েছে। পেন আমার পড়বেই, যাই হোক। এবার কি বলেছে? কেবলমাত্র আর বিন্দুতে রাখা, এর ফলে ষড়ভুজের কেন্দ্র ওতে তড়িৎ প্রাবল্য কেবলমাত্র আর বিন্দুতে রাখা একটি ধনাত্মক আধানের জন্য সৃষ্ট তড়িৎ যে প্রাবল্য হয় তার দ্বিগুণ হয়। তাহলে বলছে কোন বিন্যাসটি ঠিকঠাক?
এটা আমাদের করার যে উপায় সেটা কিন্তু হচ্ছে আমাদের অপশান চেক। অপশান চেক ছাড়া এটা কিন্তু করে উঠতে পারবে না। দেখো এমনভাবে বলতে সাজানো হয়েছে যাতে ষড়ভুজের ও বিন্দুতে মানে মধ্যবিন্দুতে 6টা চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে আর একাই কিন্তু তার দ্বিগুণ তৈরি করতে পারবে, এইভাবেই যেন সিলেকশনটা করা হয়। এই কথাটা মাথায় রেখে বলেছে তোমরা বেছে নাও। তাহলে প্রথমে আমরা যেটা করব সেইটা হচ্ছে যে আগে ছবিটা আঁকবো ষড়ভুজ একটা, এই 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 ডায়মন্ড শেপ একটা এঁকে নিলাম। তাদের নাম এখান থেকে শুরু হয়েছে পি কিউ আর এস টি ইউ। প্রথম অপশানটাতে কী বলেছে? প্লাস 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 মাইনাস মাইনাস মাইনাস। অপশান বি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। ওকে। অপশান সি মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। অপশান ডি মাইনাস প্লাস 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 মাইনাস মাইনাস। দেখো কোনটা ম্যাচ করছে, দেখো বুঝিয়ে দিচ্ছি, একদম রিল্যাক্স, কোনো অসুবিধা নেই। তাহলে বলেছে এইখানে যদি প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, দেন মাইনাস মাইনাস মাইনাস, এটা কি হতে পারে? দেখো ও বিন্দুতে যে বলটা ক্রিয়াশীল হবে সেটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখো এখান থেকে এটার ডিস্টেন্স যতটা পজিটিভ দেবে ও মানে এই দিকে দেবে, ঠিক। আর এইখানে আছে তোমাদের নেগেটিভের কারণে এইখানে উৎপন্ন যে তড়িৎ ক্ষেত্র আর এটার কারণে যে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র এটা কিন্তু কি হয়ে যাবে? এটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ এই যে ডিস্টেন্সটা সমান, এই যে ডিস্টেন্সটা সমান, চার্জ সমান, তাহলে এটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না? তড়িৎ ক্ষেত্রটা বললে এখানটাতে শূন্য হয়ে যাবে। আবার বিপরীতগুলো দেখো, কিউর সাথে টি এটা যতটা ডিস্টেন্স এটা ততটা ডিস্টেন্স, তেমনি আর এর সাথে ইউ এটা যতটা ডিস্টেন্স এটা ততটা ডিস্টেন্স, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে। প্লাস মাইনাস ক্রসে আছে, এইটা তাই হবে না। বোঝা গেল? নেক্সট বিতে কি বলেছে? এখানে প্লাস এখানে মাইনাস, আচ্ছা এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, এখানেও দেখতে পাচ্ছি এখানে প্লাস এখানে মাইনাস ক্যান্সেল আউট হবে, এখানে প্লাস এখানে মাইনাস ক্যান্সেল আউট হবে, এখানে প্লাস এখানে মাইনাস ক্যান্সেল আউট হবে, বিটাও হবে না। ডিটাতে আসি, এইখানে মাইনাস, প্রথমেই মাইনাস, আচ্ছা এখানে প্লাস এখানে প্লাস এখানে প্লাস, দেন মাইনাস মাইনাস, এটা গেল ব্যাপার। এখানেও দেখো প্লাস মাইনাস কেটে যাবে, প্লাস মাইনাস কেটে যাবে, প্লাস মাইনাস কেটে যাবে, এটাও হবে না। অপশান সিতে আসি, মাইনাস প্লাস প্লাস, এইটা মাইনাস, দেন প্লাস দেন মাইনাস, দেখো কাটবে না, এই দুটোতে কাটছে না, নেগেটিভ পজিটিভ পজিটিভ, কথাটা বোঝা গেল? এই দুটোতে পজিটিভ নেগেটিভ এই দুটো কেটে যাবে, কিন্তু এই দুটো পড়ে থাকছে। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে 2 টাইমস হচ্ছে, আর একা কত দিত? 1 টাইমস, তাহলে টোটালটার জন্য হচ্ছে দ্বিগুণ অ্যাজ কম্পেয়ার টু আর একা যত দেবে টোটালটার জন্য তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। সেটাই বলেছে যে কেবলমাত্র আর বিন্দুতে রাখা একটি ধনাত্মক আধানের জন্য সৃষ্ট তড়িৎ প্রাবল্য যত হয়তো তার দ্বিগুণ হবে। দ্বিগুণ হচ্ছে, কোনো অসুবিধা নেই, অপশান সি ইজ কারেক্ট। বোঝা গেল? আইআইটি 2004, আইআইটি 2004 ভালো প্রশ্ন কিন্তু, ঠিক। অপশান নাম্বার সি। চলো এরপরে 19 নম্বরে চলে আসি। 19 নম্বর কি বলেছে? একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি বৃত্তাকার ঘড়ির কাঁটার বিপরীতমুখী, বামাবর্তী না মানে উল্টো দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ না, অরীয়ভাবে বহির্মুখী, অর্থাৎ একটা ধনাত্মক চার্জ থেকে এইভাবে বেরিয়ে যায়, এইভাবে বেরিয়ে যায়, ঠিক। আচ্ছা যাই হোক, বেরিয়ে যায়, ডিরেকশান দেবে অবশ্যই, ঠিক। ঋণাত্মক হলে ঢুকে যেত, পরেরটাতে ঋণাত্মক দিয়েছে, ও বাবা পরেরটাতে ঋণাত্মক দিয়েছে, তাহলে 19 অরীয়ভাবে বহির্মুখী, বাইরের দিকে চলে যাবে, আর 20 নাম্বার অরীয়ভাবে অন্তর্মুখী, মানে অপশান ডি হবে কারেক্ট। 21 নাম্বার Q1 Q2 আধানের জন্য আধানের প্রকৃতি, Q1 Q2 প্রকৃতি। Q1 এর প্রকৃতি কী হবে? Q1 এর প্রকৃতি হবে ঢুকছে, তাহলে ঢুকছে মানে নেগেটিভ, Q2 তো ঢুকছে মানে নেগেটিভ, তাহলে দুটোই হচ্ছে নেগেটিভ। 21 নাম্বারটা হচ্ছে অপশান এ, দুটোই ঢুকছে তড়িৎ বলরেখাগুলো, তাই নেগেটিভ। সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে আর দূরত্বে, আরটা কি? মোর দেন আর, ছোটো হাতের আরটা হচ্ছে মোর দেন আর। 22-এরটা দেখো একটা জিনিস, এভাবে একটা গোলক আছে, সে সুষমভাবে আহিত। এবার একটা পয়েন্ট নিচ্ছি স্মল আর, যেটা কিন্তু তার রেডিয়াস ক্যাপিটাল আরের চেয়ে বেশি, এইখানে একটা পয়েন্ট নিচ্ছি, এই ডিস্টেন্সটা হচ্ছে ছোটো হাতের আর কিন্তু বড় হাতের আরের চেয়েও বড়,
বেশ, এটা যদি হয় তাহলে বাইরে মানে আফটার গোলক, গোলকের বাইরে যে সূত্রটা ওরা মেনে চলে, তড়িৎ প্রবাহ হলো ই হলে এইটা কার সাথে সমানুপাতি, ইটা হবে, ইটা যেটা হবে ই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, সেটা হবে 1/r² সাথে সমানুপাতি, মানে r² সাথে ব্যস্তানুপাতি, r² সাথে ব্যস্তানুপাতি। এটা তোমরা গাউসের থিওরাম থেকে অনায়াসেই বার করে নিতে পারো, বা এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন, এটা হয়, তাহলে এটা করে দেখাতে হয়, ঠিক, এটা কিন্তু হয়, অসুবিধা নেই কিছু, ঠিক। আচ্ছা, বা ই ইজিক্যাল টু দেখতে পারো k3/r², সেখান থেকেও হয়ে যাচ্ছে যা r² সাথে ব্যস্তানুপাতি। যাই হোক, এখানে আমরা আলোচনা করলাম 11 থেকে 22 নম্বর প্রশ্নগুলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোল খেলো, কিন্তু আবার একটা কথা বলবো, কোনো পশু পাখিকে না মাখিয়ে নিজেরা খেলছো খেলো, এবং মাতালের মতো খেলো না, উগ্রভাবে খেলো না। সবারই দোল উৎসব এবং সবারই মনে যেন রং লাগে, পড়াশুনো যেন ভালোভাবে করতে পারো তোমরা, সেটাই কামনা করি। অল দ্য বেস্ট ফ্রম আওয়ার লিটিল অ্যান্ড বিলাভ ফ্যামিলি টুইন ফিজিক্স। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা আলোচনা করব 23 থেকে 33 প্রশ্ন নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, বাই।